স্বাগত। আজকের আলোচনাটা একটু অন্যরকম। একটা গভীর অনুসন্ধানের চেষ্টা বলা যেতে পারে। আমরা কথা বলবো যে কৃষ্ণমূর্তির একটা অত্যন্ত প্রভাবশালী কাজ, দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম নিয়ে। আর এর সাথে অল্ডাস হাক্সলির লেখা অসাধারণ ভূমিকাটাও একটু ছুঁয়ে যাব। আমাদের লক্ষ্য হলো আত্ম-উপলব্ধি, মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তি আর বাস্তবতার স্বরূপ নিয়ে কিছু মৌলিক ধারণা অনুসন্ধান করা। বিশেষ করে এই সময়ের জটিলতায় যারা নিজেদের জীবনকে, নিজেদের ভেতরের জগৎটাকে আরেকটু স্বচ্ছভাবে বুঝতে চান, তাদের জন্য এই আলোচনাটা হয়তো ভাবনার খোরাক জোগাতে পারে। হ্যাঁ, আর হাক্সলির ভূমিকাটা কিন্তু আলোচনার একটা দারুণ শুরু। উনি খুব স্পষ্টভাবে একটা বিষয় তুলে ধরেছেন, মানুষ আসলে দুটো জগতে একসাথে বাস করে। দুটো জগৎ? হ্যাঁ, একটা হলো প্রকৃতির জগৎ, পদার্থ, জীবন, আমাদের চেতনা। আর অন্যটা হলো মানুষের নিজের তৈরি জগৎ, যেটা মূলত প্রতীকের জগৎ। প্রতীক? যেমন ভাষা। ঠিক। ভাষা, গণিত, শিল্প, বিজ্ঞান, ধর্ম, নানা আচার অনুষ্ঠান সবই তো প্রতীকের খেলা, তাই না? এই প্রতীক ছাড়া সভ্যতা হয়তো সম্ভবই হতো না। আমরা হয়তো পশুর স্তরেই থেকে যেতাম। ঠিক। কিন্তু হাক্সলি একটা জরুরি সতর্কবার্তাও দিয়েছেন, তাই না? যে এই প্রতীকগুলোই আবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একদম। উনি বলছিলেন বিজ্ঞান যেভাবে প্রতীক ব্যবহার করে আর ধর্ম বা রাজনীতি যেভাবে করে, তার মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, ঠিক তাই। বিজ্ঞানে দেখুন, প্রতীকগুলোকে ক্রমাগত বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা হয়। নতুন তথ্য এলে পুরনো প্রতীক বা তত্ত্বকে বদলাতে বা উন্নত করতে দ্বিধা করা হয় না। কিন্তু ধর্ম বা রাজনীতিতে প্রায়শই দেখা যায় প্রতীকগুলো নিজেরাই যেন চরম সত্য হয়ে দাঁড়িয়েছে। শব্দ বা ধারণাগুলোকেই আমরা আসল বস্তু বলে আঁকড়ে ধরি। আর সেগুলো যা নির্দেশ করছে সেই বাস্তবতাকে ভুলে যাই। ঠিক। হাক্সলি এটাকে খুব সুন্দরভাবে বলেছেন শব্দের পূজা বা ওয়ার্ড ওয়ার্শিপ। এই শব্দের পূজার পরিণাম তো আমরা চারপাশে দেখতেই পাই। ভুল বোঝাবুঝি, অসহিষ্ণুতা, এমনকি ভয়ঙ্কর হিংসা বা যুদ্ধ। অনেক সময় তো দেখা যায় কোনো একটা পতাকা, কোনো একটা শব্দ বা মতাদর্শের জন্য মানুষ জীবন দিতে বা নিতেও প্রস্তুত। ঠিক তাই। জাতীয়তাবাদ হোক বা কোনো অন্ধ ধর্মীয় বিশ্বাস, যখন প্রতীকটাই বাস্তবতা চেয়ে বড় হয়ে যায়, তখন তা বেশ মারাত্মক হয়ে উঠতে পারে। আর কৃষ্ণমূর্তি ঠিক এই জায়গা থেকেই প্রশ্নটা আরও গভীরে নিয়ে যান। তিনি আমাদের ভাবতে বাধ্য করেন, এই যে আমাদের বুদ্ধি, আমাদের চিন্তা করার ক্ষমতা, যা এত প্রতীক, এত মতাদর্শ তৈরি করেছে, হ্যাঁ, সেটা কি আদৌ আমাদের জীবনের মৌলিক সমস্যাগুলোর, যেমন হিংসা, ভয়, লোভ, সম্পর্কের জটিলতা, যুদ্ধ, এগুলোর কোনো সমাধান করতে পেরেছে?